এরই নাম হচ্ছে ব্যারিস্টার সুমন। দেখুন, তিনি নিজে আত্মরক্ষার জন্য কখনোই লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র ব্যবহার করেননি। তিনি এমন এক অস্ত্র জয় করেছেন এবং কি লাইসেন্সপ্রাপ্ত হিসেবে নিয়েছেন, সেটা হচ্ছে চুনারঘাট এবং কি মাধবপুরের সাধারণ পাবলিক। তারা এমনভাবে ব্যারিস্টার সুমনকে আত্মরক্ষার ক্ষেত্রে এবং কি তাকে মৃত্যুর হুমকি দেওয়ার কারণে রাজপথে এমনভাবে নেমেছে যে প্রশাসন এবং কি সরকারের পরোয়া করছে না। তারা কিন্তু স্পষ্টই বলছে, যদি গভর্নমেন্ট এবং কি প্রশাসন ব্যারিস্টার সুমনকে বাঁচাতে না পারে, প্রয়োজনে তাদের জীবন দিয়ে হলেও ব্যারিস্টার সুমনকে বাঁচাবেন। কারণ তারা স্পষ্টই বুঝে যাচ্ছে যে গত 50 বছরে মাধবপুর এবং কি চুনারঘাটে যে উন্নয়ন না হয়েছে, 5 মাসের ভেতর সেই উন্নয়ন করে ফেলেছেন ব্যারিস্টার সুমন। এমনকি পাশাপাশি তিনি কিন্তু আরও বলেছেন যে শুধুমাত্র গভর্নমেন্টের যে দেয়া টাকাগুলো সেইগুলো যে তিনি খরচ করেন, বিষয়টা কিন্তু এরকমও নয়। তিনি নিজে যে টাকাটা উপার্জন করে সেগুলোও কিন্তু চুনারঘাট এবং কি মাধবপুরে বর্তমান খরচ করতেছেন। পাশাপাশি আপনারা কিছুদিন আগেও দেখেছেন তিনি কিন্তু সিলেটের এমপি কিংবা মন্ত্রী নয়, তারপরেও কিন্তু তাদের দুর্দিনে সিলেটে গিয়েও অনেক সাহায্য এবং কি সহযোগিতা করেছেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ব্যারিস্টার সুমনকে যদি পৃথিবীর থেকে সরিয়ে দিতে চান এবং কি ক্ষমতার থেকে যদি তাকে সরিয়ে দিতে চান, প্রথমেই সরিয়ে দিতে হবে চুনারঘাট এবং কি মাধবপুরের জনপ্রিয়তা, আর যেটা কোনোভাবেই সম্ভব নয়, সেটা গভর্নমেন্ট বলুন, প্রশাসন বলুন কিংবা ভাড়াটিয়া কিলার বলুন। কাজে আমি প্রশাসনকে বলবো, আপনারা শুধুমাত্র মুখেই বলেন যে আমরা ডিজিটাল বাংলাদেশে আছি, ডিজিটালভাবে সব কিছু পরিচালনা করি, তাহলে গত 3-4 দিন হয়ে গেল, তারপরেও কিন্তু এখন পর্যন্ত যারা পরিকল্পনা করেছিল, যারা হুমকি দিয়েছিল ব্যারিস্টার সুমনকে খুন করার জন্য, ব্যারিস্টার সুমনকে সরিয়ে দেওয়ার জন্য, তাদেরকে এখন পর্যন্ত কেন চিহ্নিত করতে পারলেন না? অথচ মাধবপুর এবং চুনারঘাটের সাধারণ জনগণ যেভাবে বলছে, ব্যারিস্টার সুমনকে যদি প্রশাসন রক্ষা করতে না পারে, চুনারঘাট এবং মাধবপুরের জনগণ তাদের প্রাণ দিয়ে হলেও ব্যারিস্টার সুমনকে রক্ষা করবেন এবং কি সারা জীবন পাশে থাকবেন, এবং কি শুধু এমপি হিসেবে নয়, নিজের গার্জেন হিসেবে হলেও তাকে পাশে রাখবেন এবং কি তারাও তার পাশে থাকবেন।